وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا تعالى الله في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান মুনিব আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে অজস্র অসংখ্য শুকর আমরা জ্ঞাপন করে নিই যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সেই মুনিব তাবারক ওয়া তাআলার অনেক বড় হুকুম জুমার নামাজ। এই জুমার নামাজটুকু আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এবং আগে বাগে আসার মতো তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান মুনিব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকর আমরা আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। মহান মুনিব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকর আমরা আদায় করে নিলাম। আল্লাহ পাক বলেন, বান্দা যখন নাকি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত প্রাপ্ত হও, যদি কালিমাতুশ শুকর আদায় করো, আমি আল্লাহ পাক বান্দা তোমাদের নিয়ামতকে প্রশস্ত করে দিই, তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা। কোরআনের কথাই মানে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এখানে স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, বান্দা যখন শুকর গুজর করবে, আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত হওয়ার পর কালিমাতুশ শুকর আদায় করবি, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম বান্দা তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ পাক প্রশস্ত করে দেব, মানে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমি
ছোট্ট একটা আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিম আল্লাহ পাক নাজিল করছেন জান্নাত সম্পর্কে। জান্নাত সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে এই আয়াতে কারিম থেকে, যে আল্লাহ পাক যে আমাদেরকে জান্নাত দিবেন, সেই জান্নাতের নমুনা বর্ণনা আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে তাফসীরের মধ্যে আল্লাহ পাক সুন্দরভাবে বলেছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাত আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করুক। সবাই বলি আমিন। আমরা তো সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমাদের সকলেরই এরাদা আছে, ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, আমরা আল্লাহর জান্নাতে আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করেন, তৌফিক দেন, অবশ্যই আমরা আল্লাহর জান্নাতে আমরা যাব ইনশাআল্লাহ। এরকম ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের সকলেরই তো আছে। কি ভাই, আছে না আমাদের? হ্যাঁ, অবশ্যই আমাদের আশা রয়েছে। আমরা আশা করি আল্লাহ পাক আশা করি আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সবাই বলেন আমিন আমিন আমিন। কারণ হলো আমরা যে জান্নাতে যাব তার একটা নমুনা হলো, আমাদের সর্বপ্রথম আমাদের ঠিকানা ছিল আল্লাহর জান্নাত। আপনার আমার আব্বা যিনি আদম আলাইহিসসালাম, এবং আপনার আমাদের আম্মা যিনি নাকি আদি মাতা আদি পিতা বলা হয়, আম্মা জনের নাম হলো হাওয়া আলাইহিসসালাম। হাওয়া আলাইহিসসালাম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে তাদের ঠিকানা ছিল আল্লাহর জান্নাত, এবং তাদের ওলি ওয়ারিস, তাদের আওলাদ হলাম আমরা। বাবা আদম আলাইহিসসালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিসসালাম, তাদের আহলাদ সন্তান হলাম আমরা। তাহলে আমাদেরও ঠিকানা হলো আল্লাহর জান্নাত। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, কাজের বিনিময়ে, আমলের বিনিময়ে এদিক সেদিক হবে, তবে আমাদের আশা, ইয়াকিন, বিশ্বাস, আশা ভরসা রাখতে হবে আমরা অবশ্যই আল্লাহর জান্নাত থেকে আমরা আসছি, আমরা পুনরায় আবার আল্লাহর জান্নাতে আমরা যাব ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার এই তাফসীরের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ পাক জান্নাতে রেখেছেন, সেই জান্নাতের মধ্যে অনেক প্রকার নাজ নিয়ামত, নহর, শরবত আল্লাহ পাক রেখেছেন। আল্লাহু আকবার। কাদের জন্য রেখেছেন? যারা জান্নাতবাসী হবে, মুমিনের জন্য, মুত্তাকিনদের জন্য, যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে তাদের জন্য অফুরন্ত নাজ নিয়ামত সহ আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই জান্নাতের বর্ণনা, এমনভাবে তাফসীরের মধ্যে এসেছে যে জান্নাতের বর্ণনা শেষ করে বলে কারো পক্ষে সম্ভব হবে না। জান্নাতের বর্ণনা কারো পক্ষে লেখেও শেষ করা সম্ভব হবে না। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত থাকবে, যে জান্নাত অফুরন্ত শান্তির স্থান হলো জান্নাত। আল্লাহ পাক তার আদরের মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠতম মাখলুক হলো আদম সন্তান, আদম জাত, এই মানুষ জাত। আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ জাতির জন্য, সৃষ্টি সেরা জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নাজ নিয়ামত সহ আল্লাহ পাক জান্নাত সাজিয়ে রেখে দিয়েছে। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই জান্নাত, এত সুন্দর জান্নাত, আল্লাহু আকবার। জান্নাতে তো কল্পনাও আমরা করতে পারি না। এই পৃথিবীর জমিনে এমন কিছু জায়গা আছে, এমন কিছু দর্শনীয় স্থান আছে যেগুলি দেখলে মনে হয় হায় হায়, এগুলি মানুষ কিভাবে করেছে, কিভাবে করেছে। এত সুন্দর, এত মনোরম পরিবেশ, এত সুন্দর। কিন্তু জান্নাত এত মনোরম পরিবেশ আল্লাহ পাক সৃষ্টি করে রেখে দিয়েছেন, যেটা নাকি
আল্লাহর বান্দা মানুষ কখনো এটা কল্পনা করে শেষ করতে পারে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, রব্বি করিম, ওগো আল্লাহ, এত সুন্দর জান্নাত বানাইলেন, জান্নাতের এত নাজ নেয়ামত রাখলেন আল্লাহ, জান্নাতটা দেখার আমার বড় স্বাদ, যদি অনুমতি দিতেন, পারমিশন দিতেন, আমি জিবরাইল আলাইহিস সালাম আমি জান্নাতটুকু আমি দেখি, আমি ভ্রমণ করি, আমি দেখতাম। জিবরাইল আলাইহিস সালাম এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে পারমিশন চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও যাও, তোমাকে পারমিশন দেওয়া হলো, তুমি আমার নেককার মুমিন বান্দা, আমার যে সমস্ত বান্দারা দুনিয়ার জমিন থেকে নেক আমল নিয়ে আসবে, ঈমান নিয়ে আসবে, মুমিন হয়ে আসবে, ওই সমস্ত আমার বান্দাদের জন্য অফুরন্ত নাজ নিয়ামত সহজে জান্নাত রেখে দিয়েছে। যাও জিবরাইল, তোমাকে অনুমতি দিলাম, তুমি জান্নাত তুমি ভ্রমণ করে আসো। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার মধ্যে যিনি কি সরদার, হেড ফেরেশতা, তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। যে জিবরাইল আলাইহিস সালাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের কাছে আসতেন, ওহী নিয়ে আসতেন, কিতাব নিয়ে আসতেন। যে জিবরাইল আলাইহিস সালাম এরকম ভাবে কোন নবী কোন রসুলের উপর কতবার এসেছেন এইটাও উল্লেখ আছে। প্রশ্ন করা হলো, জিবরাইল আলাইহিস সালাম তিনি সমস্ত ফেরেশতাদের সর্দার, তিনি হলেন জিবরাইল আমিন, এবং নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলো আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, নবীদের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ হয়ে গেল। নবীজির নাম মুবারক শোনার সঙ্গে সঙ্গে দুরূদ পড়তে হয়। আল্লাহু আকবার। সেই নবীজির কাছে কতবার এসেছে, কত বর্ণনায় এসেছে যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম তাদের নিকট যতবার এসেছে তার থেকে ডবলের ডবল রিডবল বার এসেছে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। সুবহানাল্লাহ। মতান্তরে হাদিস শরীফে একটা নয়তে এসেছে 1,24,000 বার জিবরাইল এসেছে। বলেন মারহাবা। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম মক্কার জমিনে যখন নাকি আপনার নবী থাকতেন, মক্কার জিন্দেগিতে, তখন মক্কায় আসতেন। হেরা পর্বতের গুহায় গেছেন, হেরা পর্বতের গুহায় আসছেন। কাবার সূত্রে থাকতেন, কাবার হাতিমে থাকতেন, কাবার হাতিমে জিবরাইল আসতেন। তাওফ অবস্থা থাকতেন, ইন্না সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া থাকতেন, এখানে জিবরাইল আসতেন। আপনার নবী আমার নবী হিজরত করার জন্য যখন নাকি মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন, তখন আমার নবী মদিনা, জিবরাইল আলাইহিস সালাম মদিনা আসতেন। মদিনা মসজিদে নববী, হায় হায় সোনার মদিনা, মসজিদে নববী, এত সুন্দর মসজিদ, স্বর্ণ দিয়ে কারুকার্য করা, আহারে যাকে বলা হয় সোনার মদিনা, সোনার মদিনা। আরে সোনার মদিনার কথা বললে তো সকলের মনের মধ্যে একটা ধাক্কা লাগে। আরে মদিনা, মদিনাওয়ালা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। কারণ মদিনার কথা শুনলেই মনটা, দিলটা একেবারে নরম হয়ে যায়। কি কথা ঠিক না? আহারে কেন? সে মদিনা মসজিদে নবী যারা আলহামদুলিল্লাহ যারা দেখেছেন, কপাল ভালো, নসিব ভালো। যারা সালাম দিয়েছেন রওজাতুল মুবারক, রওজাতুল আতহারের পাশে গিয়ে যারা সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আসসালামু আলাইকা
ইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ভাবে যারা নাকি সালাম দেওয়ার সুযোগ পেয়েছেন, হাদিস শরীফে আমার রাসূল বলেছেন, আমি রওজাতুল আতহার, রওজাতুল মুবারাকের পাশে এসে আমার যে উম্মত আমি রাসূলকে সালাম দিল, আমি স্বয়ং আমি রাসূল সালাম শুনতে পাই, আমি স্বয়ং আমি রাসূল আমার উম্মতের সালামের জবাব দিই। বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহারে সোনার মদিনা মসজিদে নববী পৃথিবীর জমিনে, এটা আমার কথা, এটা আমার মনে হয় যে সোনার মদিনা মসজিদে নববীর থেকে আরো সুন্দর কোনো পরিবেশে এই পৃথিবীর জমিনে মনে হয় দ্বিতীয় আর কোনো কিছু হতে পারে না, এত সুন্দর। যারা বাস্তবে যান নাই, হয়তো বাস্তবে দেখেন নাই, নেটের মাধ্যমে অনেকেই দেখেছেন বাইতুল্লাহ শরীফের ছবি নেটে দেখা, হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা তাওয়াফ করতেছে, ইন্না সাফা ওয়াল মারওয়া সাফা মাইর সাইর করতেছে। আপনারা ডিশ লাইনে আপনারা দেখতে পান বাইতুল্লাহ শরীফ, খানায় কাবা, কালো ঘরটা আপনারা দেখতে পান। একটু খেয়াল করেন কেমন অবস্থা। আর বাস্তবে যারা যায়, আল্লাহ পাক যাদেরকে কবুল করেন, আরে হায় হায়, যে বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া থাকলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল বিশ্ব নবীজি তিনি হাদিস শরীফে তিনি ইরশাদ করেছেন, 20টা রহমত আল্লাহ পাক ওই বান্দার উপর নাজিল করে দেয়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 20টা রহমত, কোনো কিছু করলো না, তাওয়াফ করলো না, কিছুই করলো না, শুধু কাবার চত্বরে, হারামের চত্বরে বসে রইলো আর মোহাব্বতের সাথে খালি তাকিয়ে রইলো আল্লাহর ঘরখানায় কাবার দিকে খালি তাকিয়ে রইলো। সাহাবীরা প্রশ্ন করলেন, এক একটা রহমত এটা কি হতে পারে, কেমন হতে পারে? আল্লাহর রাসূল বিশ্ব নবীজি এবার বর্ণনা দিয়ে বলছেন, হে আমার সাহাবীরা, এক একটা রহমত হলো 1 কোটি সওয়াব থেকেও আরো বেশি সওয়াব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন কত বড় কথা। কেমন ভাই বলতেছিলাম, ওই যে মদিনা মসজিদে নববী, এখানে 98টি গেট আছে। কয়টি গেট? 98টা গেট আছে ঢোকার এবং বের হওয়ার। যে গেট, যেমন আমাদের এই মসজিদে যে 3টা গেট আছে, গেট কিন্তু আসলে একটা, দরজা হলো 3টা, গেট কিন্তু একটা। আমাদের মসজিদে নববীতে 98টি গেট রয়েছে খালি ঢোকার এবং বের হওয়া। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে একটা গেটের নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম গেট দিয়ে ঢুকতে হয়। হে আশিক রাসূল আমার ভাইরা, রাসূলকে আমরা মহব্বত করি, রাসূলকে যারা সালাম দেওয়ার জন্য ঢুকবে, যে গেট দিয়ে ঢুকতে হয় এই গেটটার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম দিয়ে ঢুকতে হয়। এই গেটের মধ্যে একটা গেট রয়েছে, গেটটার নাম হলো বাবে জিব্রাইল। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা গেটের নাম হলো বাবে জিব্রাইল। বাপ মানে ঢাক, ঢাক মানে দরজা, দরজা মানে গেট, জিব্রাইল গেট। এটা অর্থ কি? জিব্রাইল আলাইহিস সালাম এই গেট দিয়ে আসতেন, ওহী নিয়ে আসতেন, কোরআন নিয়ে আসতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জিব্রাইল আলাইহিস সালামে পারমিশন নিলেন, আল্লাহ পাক অর্ডার দিয়ে দিলেন, যাও জান্নাত দেখবার চাও, যাও। পারমিশন দিয়ে দিলাম। হযরত জিব্রাইল আলাইহিস সালাম তার 70,000 নূরের পাখা, বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 70,000 পর নূরের পাখা, তার স্থান আকাশ থেকে যখন নাকি উহি নিয়ে আসতেন, আল্লাহর রাসূলের নিকট আসতেন, মাত্র 2টা পাখা দিয়ে একটা বাড়ি দিতেন, একটা বাড়ি দিতেন, 500 বছরের রাস্তা চলে আসতেন। বলবেন না সুবহানাল্লাহ? জবান খুলে সবাই বলেন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ।
বলুন আল্লাহু আকবার। আরে জবানটা খুলেন না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতা তো আপনার পাশে, আপনার কাঁধের মধ্যে বসা আছে। বান্দা জবান খুলো, আল্লাহ প্রশংসা করো, তারিফ করো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। তোমার ফেরেশতা লিখতেছে, তোমার ডায়েরির মধ্যে লিখতেছে। জবান খুলো, কিছু কামাই করে নিয়ে যাও। শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কিছু কামাই করার জন্য আসো, কিছু কামাই করে নিয়ে যাও। বলতেছিলাম এত বড় জান্নাত দেখার জন্য পারমিশন পেলেন জিবরাইল আলাইহিস সালাম। 70,000 নূরের পরগুলো সব সেট করলেন, সব এরকম ভাবে সব একসাথে সেট করলেন। জানে যে জান্নাতের কোনো সীমারেখা নেই, এত বড় জান্নাত আল্লাহ পাক রেখেছেন। সেই জন্য ওই দিন 70,000 নূরের পর পাখা সব সেট করলেন। সেট করে ফজর থেকে শুরু করলেন। এবার ফজর থেকে শুরু হয়ে গেল জান্নাত ভ্রমণের। জোহর পর্যন্ত ভ্রমণ করার পর জিবরাইল আলাইহিস সালাম আজীব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। হায় হায়, ফজর থেকে শুরু হয়ে জোহর পর্যন্ত আমি ভ্রমণ করলাম। কত হাজার, কত লক্ষ বৎসর যে আমি, কত লক্ষ কিলোমিটার যে আমি চলে আসলাম, এটা তো আমার জানা নেই। তখন জিবরাইল আলাইহিস সালাম এরকমভাবে চুপ করে বসে গেলেন। পাখাগুলো বলটাইয়া পাখাগুলো অফ করে জিবরাইল আলাইহিস সালাম এরকমভাবে বসে বসে এরকমভাবে চিন্তা চেতনা গবেষণা করতে শুরু করে দিলেন। চিন্তা চেতনা গবেষণা, আরে আধ্যাত্মিক কথা একটু বুঝে নেন। চিন্তা চেতনা গবেষণা শুরু হয়ে গেল। কি এটা? কি আল্লাহ পাক এত কিছু, এত বড় জান্নাত রেখেছেন। হঠাৎ করে, ও আমার ভাইরা, জান্নাতি আমার ভাইরা, মুসলিম আমার ভাইরা, হে মুমিন আমার ভাইরা, আপনাদেরকে সেবা করার জন্য আল্লাহ পাক যে ব্যক্তি নাকি একেবারে নিম্ন স্তরে ইমানদার হবে, নিম্ন স্তরে জান্নাতি হবে, আল্লাহ পাক বলেছেন, আল্লাহর নবী বলেছেন, তার জন্য সর্বনিম্ন বাজেট হলো 70 জন হুর আমার আল্লাহ পাক দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ, বলেন মারহাবা, জবান করে বলেন মারহাবা। আরে কিছু হাসেন, জান্নাতের বর্ণনা, জান্নাতের আলোচনা করলে খুশি হইতে হয়, হাসবেন। আর যখন ভয়াবহ আযাবের কথা বর্ণনা করা হয় তখন কাঁদবেন, ভারাক্রান্ত হয়ে যাবেন। আল্লাহর রাসূল যখন নাকি সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবা এদেরকে নিয়ে যখন নাকি জান্নাতের কথা আলোচনা করতেন, আল্লাহর রাসূল নিজেও মুস্কি হাসতেন এবং তার সম্মুখে সমস্ত সাহাবা আজমাইন তারা মুস্কি দাঁত বের করে করে তারা হেসে ফেলতেন। বলেন মারহাবা, হাসো হাসো, জান্নাতের বর্ণনা শুনে তোমরা হাসো, আনন্দিত হও। এটাও সবের কাজ। ফেরেশতারা সব কিছু ক্যাসেট করতেছে। ও ভাই, আপনারা আমার প্রোগ্রামগুলো, সরকারি প্রোগ্রামগুলি যদি ক্যামেরার ভিতরে যদি সেভ করে রাখতে পারে, পরবর্তীতে দেখবেন, দেখেন এই কমপক্ষে 71 সনে যাওয়া হয়েছে, এখন যদি ক্যামেরাতে যদি ফুটেজ দেওয়া হয়, সব কিছু ক্যামেরাতে আমরা দেখতে পাই। কি দেখতে পান না? এটা হইলে মানুষের ক্ষমতা যদি এত দূর হতে পারে, সব কিছু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কথা বলেন, এরশাদের কথা বলেন, যার কথাই বলেন না কেন, সব কিছু লাইনে সব কিছু বেশি আসে, সব কিছু দেখা না। এই ক্ষমতা আল্লাহ পাক বান্দার মেমোরিতে দিয়েছেন, আপনার মেমোরিতে দিয়েছেন। এটা দেওয়ার মালিক কে? আল্লাহ। মানুষের এই ক্ষমতা দক্ষতা দিয়েছে তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। সে আল্লাহর জান্নাত কিরকম হতে পারে? আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছিলাম, সময় তো শেষ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, জান্নাত। সে জিবরিল আলাইহিস সালাম এরকম ভাবে যখন গিয়ে বসলেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসীরের মধ্যে আসছে যিনি নাকি সর্বনিম্ন জান্নাতি
কোন মতে ঠেকাইয়া সে জান্নাত পর্যন্ত চলে গিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক ওই জান্নাতি ব্যক্তির জন্য 70টা হুর দান করে দিবে, বলুন মারহাবা। আরে আপনার জন্য 70টা হুর আল্লাহ পাক লিখে রাখছেন, বাজেট দিবেন, বাজেট করে রাখছেন। হুরগুলি কেমন? আরে আরে দুনিয়ার জমিনে বিভিন্ন নায়ক নায়িকা, বিভিন্ন মহিলা দেখে যে এই যুবকরা তোমাদের পাগল হয়ে যাও, হায় হায় রে কি সুন্দর না, হায় রে হায় কি রূপবান। আর এই সমস্ত মহিলা দেখে যুবকরা তোমরা এটা বলতেছ, আর আল্লাহর জান্নাতের হুরগুলি কতই না সুন্দর। ভাইরা বন্ধুরা আমার, যুবক ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, ওই হুরগুলি এত সুন্দর হবে, এত সুন্দর চক্ষুগুলো হবে, চোখের মণিটা এত কালো হবে, এবং বুড়ুগুলো এত কালো হবে, চুলগুলো এত লম্বা হবে, চুলগুলো এত কালো হবে। হায় হায়, এত সুন্দর চেহারা আল্লাহ পাক নুরানি চেহারা দান করবে একটা হুর। যখন নাকি জিব্রাইলের চেহারা দেখলো, একটা লোক এরকম ভাবে বসে গেলেন, পাখাগুলো বন্ধ করে জিব্রাইল বসে গেলেন, তখন একটা হুর উকি মেরে একটু হাসি মেরে দিয়েছিলেন। একটা হুর হাসি মারল। হুর তো আপনাদের সেবা করার জন্য তারা আপনাদেরকে গান শোনাবে। আরে জান্নাতের মধ্যে দুনিয়ার জমিনে যে সমস্ত কার্যকলাপ আল্লাহ পাক হারাম রেখেছেন, কিন্তু এই সমস্ত হারাম জিনিসগুলো আল্লাহর বান্দারা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ পাক হালাল করে দিবে। বলবেন না সুবহানাল্লাহ? মদ খাওয়া হারাম, দুনিয়ার জমিনে মদ খাওয়া হারাম, আল্লাহ পাক এটা জায়েজ করে দিবেন। খা, মদ খা, আবার বান্দার কি খাবি খা। দুনিয়ার জমিনে নর্তকী শিল্পীর গানে তোরা অভ্যস্ত ছিলে, শুন তোরা গান শুন, হুরেরা গান গাবে, হুরেরা গান গাবে, তারা ড্রেস দিবে। আরে এই যুবক, এই দুনিয়ার এই সমস্ত রং তামাশা দেখে, এই সমস্ত মহিলা দেখে, মহিলাদের পিছনে তোমরা ঈমান নষ্ট করতেছ। আসো দেখো তাফসীরের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন, কি রেখে দিয়েছেন। ভাই বন্ধুগণ, সময় শেষ হয়ে গেছে। বাকি আলোচনা ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আগামী শুক্রবার হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যতটুকুর ভিতরে আলোচনা করেছি, আল্লাহ পাক আমি সহ আজকের উপস্থিতি সকলকে আল্লাহ পাক আমল করার মতো জান্নাতে নাজ নিয়ামত আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করুক। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। ও আখির